হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়টা আলোচনা করব। এবার প্রথম কথাটা যে শঙ্কুটা দেখতে কেমন। শঙ্কুটা হচ্ছে এই আকৃতির, মানে টোপরের মতো মনে করতে হবে। এই শঙ্কুটা কে আমি একটু যদি অন্য রং দিয়ে আঁকি, তাহলে এইটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এল, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল। এই আরটা হচ্ছে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আমি লিখলাম না, ভূমি কথা। এর হচ্ছে তির্যক উচ্চতা, এইচটা হচ্ছে উচ্চতা। তির্যক উচ্চতা মানে তির্যক ভাবে আছে, তাই তির্যক। আর এবার এইটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজের মতো মনে করি, আমি জাস্ট এইটুকু আঁকছি, মানে সমকোণী ত্রিভুজ। আমি এই জন্য কালো দিয়ে আঁকলাম এটা বোঝানোর জন্য। এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর। তাহলে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাস উপপাদ্য অনুসারে L স্কয়ার ইজ ইকুয়াল টু H স্কয়ার প্লাস R স্কয়ার। তাহলে L ইজ ইকুয়াল টু রুট ওভার H স্কয়ার প্লাস R স্কয়ার। এবার হচ্ছে এর আয়তন, 1/3 পাই আর স্কয়ার এইচ। পার্শ্বতলের বক্রতল বা পার্শ্বতল, বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। এবারে যে ভূমির ক্ষেত্রফল, এটা ভূমি একটা বৃত্ত, মানে ভূমিটা এরকম আছে, বৃত্তাকার, যার ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। এককটা লিখলাম না, এককটা বর্গ একক হবে, ঘন একক হবে, সেই আমি যখন অঙ্কগুলো করব তখন এককগুলো তোমাদের বোঝাই যাবে এককটা কি হবে। এবার আমি 1 নম্বর অঙ্কে আসছি। বলছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 15। তাহলে একটা শঙ্কু প্রথমে আঁকি। এই হচ্ছে শঙ্কুটা। তাহলে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি h হয়, তাহলে h স্কয়ার প্লাস 15 স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য ইজ ইকুয়াল টু 24 স্কয়ার। তাহলে or h স্কয়ার ইজ ইকুয়াল টু 24 স্কয়ার মাইনাস 15 স্কয়ার। তাহলে or h স্কয়ার ইজ ইকুয়াল টু 24 প্লাস 15, a প্লাস b, a মাইনাস b, 24 মাইনাস 15, और h स्क्वायर इज इक्वल टू 39
আর 24 থেকে 15 গেলে থাকবে তোমার 9 और 8 is equal to root over 39 into 9। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে তোমার 3 × 39 3 × 27 মানে 13 into 3 into 9। এটা দেখে নাও এখানে আমাদের আমরা এইচটা বার করেছি ঠিক এইচটা লাগবে না, আমি এইচটা জাস্ট বের করে দেখিয়ে দিলাম। আমাদের এইটা অঙ্কের মধ্যে প্রয়োজনীয়তা নেই, এটা আমি তোমাদের জাস্ট একটা দেখিয়ে দিলাম কি করে বার করতে হয়। অঙ্কটা বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল, এখানে কি প্রদত্ত আছে? L = 24 সেন্টিমিটার, R = হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 15, এল মানে হচ্ছে 24। এটাকে গুণ করলে 15 দুগুণে 30, 15 দুগুণে 30 33 ইনটু 24/7, এটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, বর্গ সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে 7920/7 সেন্টিমিটার স্কয়ার। এটাকে 7 দিয়ে ভাগ করে দাও তাহলে দাঁড়াবে হচ্ছে 1131.42 সেন্টিমিটার স্কয়ার। আমি আসন্ন মান এটা বোঝা গেল। এবার আমরা বলেছি সমগ্র ভূমির ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে বৃত্ত পাই আর স্কয়ার, 22/7, আর স্কয়ার মানে 15 গুণ 15। তাহলে 15 দুগুণে 30 33, 330 গুণ 15/7, এটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। is equal to 4950/7 সেন্টিমিটার স্কয়ার। একে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 707.14 সেন্টিমিটার স্কয়ার। এটাও কিন্তু আসন্ন। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল এটা, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস সমান 1838.56 সেন্টিমিটার স্কয়ার। বইয়ের সঙ্গে এখানে 57 আছে, অর্থাৎ অসুবিধার কিছু নেই, আসন্ন মান এটা হলেই তোমাদের করতে পারবে।
এবার বলছে 3 নম্বর অঙ্কে আমি 2 নম্বর অঙ্কটা করলাম না, একই রকম ভাবে করতে হবে বলে আমি এটা বাদ দিয়ে দিলাম। 3 নম্বর অঙ্ক বলছে আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি প্রথমে। বলছে যা সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য যদি হবে 15 এবং 20, 15 এবং 20, 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু, এবার আমি তোমাদের একটা জিনিস এখানে দেখাবো, সেটা হচ্ছে যে এবার বলেছে যে এইটাকে যদি আমি এইভাবে ঘোরাতে পারি, এইভাবে ঘোরাই, তাহলে একটা শঙ্কু পাবো না? আমি যদি এটাকে এইভাবে ঘোরাতে চাই, মানে যদি আমি এইভাবে ঘোরাই একটা শঙ্কু পাবো। তাহলে শঙ্কুর ব্যাসার্ধটা কত হবে? r সমান সমান 20 সেন্টিমিটার, h সমান সমান 15 সেন্টিমিটার, এটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ 90। এখানে যে ঘর তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল আয়তন, তাহলে আমার এখানে এটা হচ্ছে l, তাহলে l স্কয়ার ইজ ইকুয়াল টু 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার, তাহলে 15 মানে 225, এটা মানে 400, তার মানে হচ্ছে 625। তাহলে or l স্কয়ার সমান সমান 625 or l সমান সমান 25, তাহলে এটা হচ্ছে 25 হয়ে গেল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, এক পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা এখানে পাই আর এল, পাই কত 22/7, আর কত 20, এল কত 25, তাহলে হচ্ছে 22 গুণ 500/7, এটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার, তোমরা যেটাই দেখো না কেন। মানে ভাগ করে নিচ্ছি। সমান সমান লিখতে পারি 1571/3/7 সেন্টিমিটার স্কয়ার। আমি এটা মুছে দিলাম। এবার বলছে কি ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কয়ার, পাই মানে হচ্ছে 22/7, আর কত 20 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, এটা মানে 400, মানে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 7 সেন্টিমিটার স্কয়ার। এটাকে ভাগ করে দিচ্ছি এখানে।
এটা বোঝা গেল। এবার আমি একটু এখানে নীল দিয়ে দিচ্ছি সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা করব কি এই দুটোকে নেব, তাহলে আমার লসাগু করতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 11,000 বাই 7 প্লাস 8,800 বাই 7 সেন্টিমিটার স্কয়ার। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা এখানে লিখতে পারি 7 দুগুণে 14 আর 14 আর 5 এ 19 মানে 58, 7 আসছে 56, 2 এ 58 20, 7 দুগুণে 14 6, 7 আসছে 56 4, তার মানে হচ্ছে 4 বাই 7 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে একটা হয়ে গেল উত্তর। এই উত্তরটা এটা হয়ে গেল। এবার আমরা আয়তনটা বের করব। আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার আমি এখানে ফর্মুলাটা লিখব 1/3 22/7 ইন্টু আর মানে হচ্ছে 20 ইন্টু 20, এইচ হচ্ছে 15, এটা হচ্ছে 5/15। এটুকু মুছে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা হচ্ছে 22 গুণ 20 20 400 গুণ 5 বাই 7। এটা কিন্তু ঘন সেন্টিমিটার হবে বা সেন্টিমিটার কিউব। তাহলে 5 বাই 110 গুণ 400 বাই 7, 4 11 44, 3টে 0 বাই 7। এবার এখানে ভাগ করে নেব আমি, ভাগটা আমি এখানে করে নিচ্ছি। ছয় 7 42 আর 2 7 দুগুণে 14, 6 20, 7 8 56, 4 60, 5 7 35, 5 40। তার মানে হচ্ছে এটা হচ্ছে 6285 5/7 সেন্টিমিটার কিউব। এই ভাগটা তোমরা নিজেরাও করতে পারবে, আমি করে দিলাম। তাও 5 নম্বর অঙ্কটায় বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 100 পাই, মানে আয়তনটা হচ্ছে সমান সমান 100 পাই ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব। উচ্চতা এইচ সমান সমান কত বলেছে? 12 সেন্টিমিটার। বলেছে যে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে অতএব শর্তানুসারে আয়তনের ফর্মুলার সাথে 100 পাইটা ইকুয়াল হতে হবে, সমান সমান 1/3 পাই ধরি
শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। তাহলে পাই আর স্কয়ার এইচ, এইচটা জানি আমি মানে 12। তাহলে এই পাই কেটে দিলাম, এই 3 4 এ 12, 4 25। তাহলে আর স্কয়ার সমান 25। তাহলে और r इक्वल टू 5 সেন্টিমিটার। এবার শঙ্কুটার ছবিটা আঁকি আমি। তো এই ত্রিভুজ যেরকম বলেছি সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12। তাহলে এটা কত হবে? 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা হিসাব করলে পাই 13 সেন্টিমিটার। তাহলে অতএব L সমান সমান হচ্ছে 13 সেন্টিমিটার তির্যক উচ্চতা। অতএব তির্যক সমান 13 সেন্টিমিটার। এবার 6 নম্বর অঙ্কে আসছি। বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে এত বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে আমরা তাঁবুর বাইরেটা, তাহলে আমরা এই তাহলে সার্কাসে কোনো তাঁবু আঁকি, তাহলে তাঁবু মানে হচ্ছে এই জায়গাটা আমার শুধু ত্রিপল লাগবে, এই জায়গাটা তো মাটি। তাহলে মানে এইটা, তার মানে হচ্ছে 500 তলের ক্ষেত্রফল, মানে 500 তলের ক্ষেত্রফল মানে যতটা তাঁবু লাগবে ততটাই 500 তলের ক্ষেত্রফল। তাহলে হচ্ছে 77 বর্গ মিটার, মানে মিটার স্কয়ার লিখলেও আমাদের হবে, আমরা এটাই লিখব মিটার স্কয়ার। তির্যক উচ্চতা বলেছে 7 মিটার, তাহলে L হচ্ছে 7 মিটার। তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল কত? 7 শর্তানুসারে 77 is equal to pi r l। 77 is equal to 22 এর 7, 8টা জানি না, lটা জানি 7। তাহলে এটা কেটে দিলাম। তাহলে r সমান কত হবে? 77 বাই 22। তাহলে 7 11 77, 11 দুগুণে 22, মানে 7/2 মিটার। আমি আর এটাকে ভাগ করলাম না। এবার কি বলেছে? তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পাই মানে 22 এর 7 ইনটু 7 এর 2 গুণ 7 এর 2, এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে একটা 7 কেটে গেল, এটা হচ্ছে 11 কেটে গেল, মানে 77/2 মিটার স্কয়ার। তাহলে এটা বোঝা গেল। এবার আমি 7 নম্বর অঙ্কে আসছি। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার। তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে 21 মিটার। উচ্চতার ব্যাসার্ধ কত? 8 সমান 21/2 মিটার। আমি আর ভাগ করব না। আবার বলছে যে উচ্চতা h কত?
h সমান সমান 14 মিটার। তাহলে আমি শঙ্কুটা এরকম আঁকি, তাহলে এইচটা হচ্ছে 14, এটা হচ্ছে 21/2, তাহলে এটা কত হবে 14 স্কয়ার। বলছে যে তাঁবুটিকে 500 দল রং করতে 1 টাকা 50 টাকা খরচ। তাহলে আমার এটা দরকার, এটাকে একটা কাজ করতে পারো, তাহলে হচ্ছে l স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 14 স্কয়ার প্লাস 21/2 এর হোল স্কয়ার। এটাকে হিসাব করতে হবে। এখানে আমরা 14 স্কয়ার মানে 196 প্লাস এটাকে 441/4। আমরা যদি এটাকে যদি এলসিএম করি, এটা হবে 784 প্লাস 441/4 ইকুয়াল টু হবে 1225/4। এটাকে যদি l ইকুয়াল টু হচ্ছে √1225/4, তার মানে হচ্ছে 35/2 মিটার। তাহলে এবার বলে যে ভূমির ক্ষেত্রফল না খরচ, তাহলে 500 তলের ক্ষেত্রফল। পাই আর এল, পাই মানে যে 22/7, আর কত 21/2, এটা হচ্ছে 35/2, এটা হচ্ছে 5 7 35, মানে যে 5/110 গুণ 21/4, এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে রং করতে খরচ হচ্ছে এটাই। ভিডিওতে একটু টেকনিক্যাল অসুবিধার জন্য আমরা খুবই দুঃখিত, তবে তোমরা এটা দেখে নাও যে এইটা হচ্ছে আমাদের আনসার। এই ভিডিওতে এইটুকুই, পরের ভিডিওতে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।
আমাদের এই ভিডিওতে একটু ত্রুটি আছে, এটা তোমরা দেখে নাও, আর যত তাড়াতাড়ি সম্ভব এই ত্রুটিটাকে আমরা সরিয়ে দেবো। আজকের মতো এখানে শেষ।